হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এমএস ওয়ার্ড সম্পর্কিত 13 নম্বর পর্ব শুরু হতে। আপনারা যারা বাকি 12টি পর্ব দেখেন নাই, আশা করি বাকি 12টি পর্ব দেখে তারপরে এই 13 নম্বর পর্ব দেখলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সাধারণত এরি কালার পর্যন্ত, এই পিকচার সংক্রান্ত এরি কালার পর্যন্ত দেখিয়েছিলাম। ঠিক আছে, এরি কালারের সব কাজ দেখিয়েছিলাম। আজকে আপনাদের পর থেকে দেখাবো, এরপর থেকে। যেরকম এখানে আপনারা এই পিকচারের উপর একটা ক্লিক করলে দেখা যাবে এই পিকচারের মেনু টুলবার গুলো চলে আসছে। যেরকম কমপ্রেস পিকচার, এই কমপ্রেস পিকচারের কাজটা হলো সাধারণত দেখেন এখানে অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করলে এখানে অপশন আছে। যেরকম আমাদের অনেক সময় কিন্তু আমরা মেল দিতে গেলে কিন্তু পিকচারের রেজলিউশন যদি হাই থাকে বা থাকে তাহলে আমরা এটা মেল দিতে পারি না, তখন আমাদের কমপ্রেসের প্রয়োজন পড়ে, তখন আমরা এমএস ওয়ার্ড এর সাথে এইভাবে কমপ্রেস করে আমরা পাঠাতে পারি। যেরকম এদিকে অ্যাপ্লাই ক্লিক করলাম, এদিকে অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লিক করার পরে অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে দেখেন এই মেইলের জন্য ইমেলের জন্য এখানে ক্লিক করে ওখানে ক্লিক করলে সাধারণত মেইলের যোগ্য হয়ে যাবে। দেখেন এত 96 পিপিআই হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই স্কিম গুড ফর ওয়েব মেসেজের ওয়েব পেজেস এন্ড প্রজেক্টরস, এটার জন্য এটাতে ক্লিক করলে ওকে করলে সাধারণত এটা এত হয়ে যাবে। এটা সাধারণত আপনার প্রজেক্টের এটার জন্য কাজ করে। এক্সেলেন্ট কোয়ালিটি এন্ড মোস্ট প্রিন্টার্স এন্ড স্কিনস, এটা মোস্ট প্রিন্ট দেওয়ার জন্য সাধারণত এটা হবে। আপনারা এটা ক্লিক করে ওকে ক্লিক করলে আপনার প্রিন্টের মানে মোস্ট দেখুন ওটার মধ্যে আপনি প্রিন্ট দিতে পারবেন। ওকে, তারপরে এটা ওকে দিলাম, ওকে দিলে সাধারণত এটা ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার প্রিপেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্রেসের কাজ। এখন চেঞ্জ পিকচারের কাজটা হলো সাপোজ মনে করেন আমি এটাতে কিছু ডিজাইনে তৈরি করলাম বা কোনো কিছু করলাম, মনে করেন অনেক কিছু করে ফেললাম, করার পরে দেখা গেলো এই জায়গাতে আমি যেরকম সাপোজ এই জায়গাতে আমি এরকম বিভিন্ন কালার করলাম। এখন আমি এটা চেঞ্জ পিকচার মানে হলো এখানে আমি আরেকটা পিকচার দিলাম। দেখেন পিকচারটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা গেল আমি এই জায়গায় ফটোসে গেলাম, ফটোসে যাওয়ার পরে সাধারণত এই ছবিটা এখানে নিলাম, হ্যাঁ ওকে করলাম। ঠিক আছে, এটা দিয়ে আপনারা সাধারণত চেঞ্জ করতে পারবেন পিকচার, মানে পিকচার চেঞ্জ করে ওটার উপর আবার কাজ করতে পারবেন। এটাই হলো এই চেঞ্জ পিকচারের কাজ। ঠিক আছে, যেরকম আমি আমার আগের পিকচারটাই নিয়ে আসি। ঠিক আছে, এটা গেলাম ক্লিক করে ক্লিক করলাম, আগের পিকচারটাই চলে আসবো। ঠিক আছে, এখন দেখেন চেঞ্জ পিকচার রিসেট পিকচারের কাজটাও সাধারণত সেম। যেরকম রিসেট পিকচার মানে হলো এখানে আপনি অনেক অনেক কাজ টাজ করে ফেলেছেন, ওটা রিসেট দিচ্ছেন পিকচারটা, আপনি আরেকটা পিকচার আনবেন, তাহলে এখানে রিসেটে ক্লিক করলে সাধারণত ওটা চলে যাবে, আপনারা আরেকটা পিকচার আনতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে রিসেট পিকচার, রিসেট পিকচারের কাজ সাধারণত কাছাকাছি। ঠিক আছে, এখন হলো আপনাদের চেঞ্জ পিকচারের কাজটা হলো পিকচারে চলে যাবে, রিসেট পিকচার মানে রিমুভ করে দিবে, আপনার আরেকটা পিকচার আনতে হবে। ঠিক আছে, এখন আমি দেখে দেয় আমি এখানে সাধারণত কাজ করব। সেটা করে নিলাম। এখন দেখেন এই জায়গায় আমি এখন এইসব কাজ দেখানো হয়েছে। এখন দেখেন এই জায়গায় যদি ক্লিক করে দেখেন আমি যে জায়গায় ক্লিক করবো মাউসের যেটা আমার ভালো লাগে ওটার উপর ক্লিক করে আমি মাউসের বাম বাটনে ক্লিক করবো, তাহলে আমার ওরকম শেপ চলে আসবে। যেরকম দেখেন এটা যদি আমার ভালো লাগে আমি এটা দিতে পারবো, অথবা এটা যদি ভালো লাগে আমার এটা দিতে পারবো, ভালো লাগে এটা, যেটা আমার ভালো লাগে আমি সেটা দিতে পারবো। ঠিক আছে, এরকম শেপ এটা এখানে ক্লিক করলে সাধারণত এখানে আরো অনেক ধরনের শেপ আছে, এগুলো আমরা দিতে পারবো। এত সুন্দর, বাম বাটনে ক্লিক করলে এখন আমার এটা ওকে হয়ে যাবে। এটা যদি আমি কার্সরটা বাম বাটনে ক্লিক করলে এটা আমার হয়ে যাবে। ঠিক আছে, আমি সাধারণত করলাম।
ঠিক আছে, এখন দেখা গেল এটা গেল। এখন দেখেন এখান থেকে শেপ, পিকচার শেপ, এই জায়গাতে আমরা পিকচারের শেপ দিতে পারবো। ঠিক আছে, এই জায়গাতে পিকচারের শেপ দিতে পারবো। যেরকম এখানে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এই শেপে চলে আসবে। বাকি এটাতে ক্লিক করলে দেখেন মাউসের বাম বাটনে ক্লিক করলাম, এই শেপে আমার এই পিকচারটা হয়ে গেল। এখন আমি যদি এটাতে এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এই শেপে আমার পিকচারটা হয়ে গেল। এখান থেকে তো অসংখ্য শেপ আছে, আপনার যে কোনো শেপ এখানে নিতে পারবেন। ওকে, আমি সাধারণত শেপ আগেরটার মতো রাখলাম। ঠিক আছে, এখানে দেখেন অনেক শেপ আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। ঠিক আছে, এগুলো সবটার মধ্যে আপনাদের শেপ আপনারা দেখে ইচ্ছা মতো আপনারা দিয়ে এরকম। এখন হলো পিকচার বর্ডার। পিকচার বর্ডার, এই পিকচার বর্ডারটা হলো মানে চারিদিকে এরিয়াটা আর কি পিকচার বর্ডার। যেরকম এটা এটা দেখেন চারিদিকে একটা আমার বর্ডার চলে আসছে। এখন এই পিকচার বর্ডারের কাজটা হলো দেখেন এটার কালার দেখলাম, দেখেন আমার বর্ডারের কালারটা, এটা হলো পিকচার বর্ডার। বর্ডারের মধ্যে আমরা কালার দিতে পারবো। দেখেন এতে কালারটাকে চেঞ্জ করে দিলাম, এতে এদিকে যদি করি তাহলে আমার এই কালার চলে আসছে আমার বর্ডারে চারিদিকে। ঠিক আছে, এটা হচ্ছে পিকচার বর্ডারের কালার চেঞ্জ করে নিলাম। আমার যদি দরকার না থাকে মানে বর্ডারের যদি দরকার না থাকে তাহলে নো আউটলাইন দেবো, তাহলে দেখেন আমার বর্ডার নাই এখানে। ঠিক আছে, নো আউটলাইন দিলে সাধারণত এই থেকে বটম নাই। এখন দেখেন এই জায়গায় এখানে দেখেন সাধারণত পিকচার বর্ডার, পিকচার বর্ডারে ক্লিক করেন। ক্লিক করার পরে এই জায়গায় মোর আউটলাইন কালার, এই জায়গায় যাবেন স্ট্যান্ডার্ড কাস্টম, সেম বাকি কাজটা আর কি। ওটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আগের পর্বগুলো দেখা যাচ্ছে এটা সেম বাকি কাস্টম ক্লিক করবেন, ওই জায়গায় আবার এটা জায়গায় ক্লিক করবেন, ওই কালার হয়ে যাবে। ওকে দিলে সাধারণত ওকে দিলে এখানে দিলাম, দিয়ে ওকে দিলাম, সে কালার চলে আসবে। স্ট্যান্ডার্ড জায়গায় দিব, ওকে দিলাম, আমার এই কালার চলে আসবে। ওকে, এখন দেখা গেল এদিকে আবার গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা মজার জিনিস হলো এদিকে মোর আউটলাইন দেখালাম। এখন এই জায়গায় দেখেন ওয়েট, ওয়েট মানে হলো আমার এই বর্ডারটা যে আছে বর্ডারের সাধারণত থিকনেসটা মানে উইথটা আমার কতটুকু ওটা। এরকম আমি যদি এটা দিই আমার বর্ডারটা দেখেন চিকন হয়ে গেছে, দেখেন বর্ডারটা একবারে চিকন হয়ে গেছে। যদি আমি এখানে আবার এখানে ওয়েটটা দিই, এখানে এটা দিই, দেখেন একটু দেখেন একটু মোটা আছে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় হলো এটা দিলে এরকম হবে, এরকম মোটা হবে, এরকম যেটা দিব আমি ওরকম হবে। ঠিক আছে, আমি মোটা দিলাম আপাতত, কারণ বোঝার জন্য মোটা দিলাম, তাহলে মোটা থাকলে করে সুবিধা হবে। যেরকম এখানে হলো এখানে আমার এগুলো কালারটা চেঞ্জ করতে পারবো আমি। বর্ডারের কালার, পিকচার বর্ডারের কালারটা আমি দিলাম ইয়েলো দিলাম, ইয়েলো দিলাম। ইয়েলো দেওয়ার পরে এ জায়গায় গেলাম, এটা দেওয়ার পরে এটা দিলাম। এখন দেখেন এখানে গেলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এটা দিলাম। দেখেন এটা তেমন চেঞ্জ হয় না অবশ্য, দরকার পড়ে না সাধারণত। এখন এর জায়গায় গেলাম, যাওয়ার পরে চিকনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা আমি দিতে চাই ওটা দিলাম। ঠিক আছে, যেটা দিতে চাই আমি যেরকম এখানে হলো সাধারণত এটা এখানে সাধারণত এগুলোর মধ্যে কাজ করা জানি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটার কাজ করতে পারি। এটার কাজ সবটার ক্ষেত্রে করতে পারবো, এটার ক্ষেত্রে কিছু কিছু কাজ করতে পারবো। যেরকম আমরা হলো এই জায়গায় এটাতে যদি আমরা ক্লিক করি, এই জায়গায় ক্লিক করলাম, এখন দেখেন এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম, জায়গায় আমি যেটা দিব ওই রকম হয়ে যাবে। দেখেন এখানে দেখেন কারেন্ট চলে আসছে। ওকে, এটাই হলো ওটার কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই কথা।